আমি পাশের বাড়ির বৌদির বেডরুমে ঢুকতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম। বৌদির বেডরুম ওনাদের বাড়ির 3 তলায়। বৌদি সেদিন দুপুরে আমাকে ডাকলেন ওনার বাড়িতে। আমি সঙ্গে সঙ্গে গেলাম। বৌদি নিচে দাঁড়িয়েছিলেন, হাতে এক লাগেজ ব্যাগ, মানে আমেরিকান টুরিস্টার। বললেন, ভাই শোনো না, তোমার দাদা বাড়ি নেই, এখন একটা জরুরি দরকারে বাড়ির ভিতরে ঢুকতে হবে, বুঝলে? তুমি তো জিম করো তাই না? তাহলে তুমি পারবে। ওই ড্রেন পাইপটা বেয়ে বেয়ে 3 তলায় আমার বেডরুমের জানালাটা খুলে ভিতরে স্লাইডিং জানালাটা খুলে ফেলবে, বুঝলে? পাইপ ধরে উঠতে হবে শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বৌদি আবার বললেন, তুমি যদি না পারো ঠিক আছে, আমি বরং দেখি। আমি চটপট জবাব দিলাম, না না বৌদি, এমন কি ব্যাপার? কিছু কি ভিতরে ফেলে এসেছেন? আমি এক্ষুনি এনে দিচ্ছি। এবার দেখতে হবে কোনখান দিয়ে উঠতে পারি। নিচের একটা জানলার খাঁজে পা দিয়ে উঠতে লাগলাম। পাইপের একটা করে গাঁট পা দিয়ে অন্য একটা হাতে পাইপ আর দেয়াল ধরে উঠতে শুরু করলাম। হাল ছাড়লে তো হবে না। বৌদির অনুরোধ একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা মোটিভেশন। সময়টা বর্ষাকাল, দেয়াল আর পাইপ দুটোরই উপরে শ্যাওলা ভালোই জমেছে। তার উপরে কালো কালো ক্যাটারপিলারগুলোকেও যেন সাপের মতোই মনে হচ্ছে। নিজেকে শঙ্কর না আলভারেজ ঠিক কোনটা মনে করব সেটা নির্ভর করছে আমার মিশনের অন্তিম পরিণতির উপরে। সফল হলে শঙ্কর, না হলে পড়ে গিয়ে হাত পা ভাঙলে আলভারেজ। আর যাই হোক, আমি তো প্রফেশনাল চোর নই। বৌদির মন চুরি করতে চাই সেটা আলাদা ব্যাপার। একবার চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, বৌদি কি চাবি হারিয়ে ফেলেছেন নাকি? আর ভিতরে কি ফেলে এসেছেন সেটাই তো বললেন না। বৌদি গলা তুলে বললেন, তুমি 3 তলার বেডরুমটায় পৌঁছালে আমি বলে দিচ্ছি। আর বৌদির বেডরুমে কি চাবি খুলে দরজা দিয়ে হেঁটে হেঁটেই পৌঁছে যাবে নাকি? তাও তো বটে। অতই সোজা যদি হতো বৌদি কি আমাকে ডাকতেন? এদিকে আমি ততক্ষণে 1 তলা কার্নিশ পর্যন্ত উঠে এসেছি। এবার দেখি কি করে তারপরে এগোনো যায়। বৌদি ওদিকে তাড়া দিচ্ছেন, কি হলো ভাই, থামলে কেন? তোমার কাছে এসব কোনো ব্যাপার নাকি? খেতে না পাওয়া চোরগুলো সরসর করে উঠেছে, তুমি তো রীতিমতো জিম করা ইয়াং ছেলে একটা। দেরি করো না। না, তাড়াতাড়ি করি, নইলে বৌদির কাছে প্রেস্টিজ থাকে না। বৌদি বেশ সুন্দরী, প্রায় মাস 5 হলো এসেছেন আমাদের পাড়াতে। প্রথম দিন থেকে মোটামুটি বৌদির ফ্যান হয়ে গেছিলাম। যারা হিংসুটে তারা অবশ্য বলবে বৌদিবাজি। যাকগে, বাদ দাও ওসব। ড্রেন পাইপ ধরে উঠতে উঠতে হাত পা ছড়ে গেছে, পিঁপড়ে কামড়াচ্ছে বেশ। তবে এরই মধ্যে 2 তলা অবধি পৌঁছে গেছি। 2 তলার জানলাটা দিয়ে ঢুকবার চেষ্টা করলাম, তবে লোহার গ্রিল দেওয়া, তাই ঢোকা গেল না। তবে যাই হোক, জিমে পুল আপ মারা আর ড্রেন পাইপ ধরে ঝুলে ঝুলে ওঠা দুটোর মধ্যে ফারাক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম যখন আড়াআড়ি একটা পাইপ ধরে এগোতে গেলাম। প্রায় মিনিট 5 ঝুলেছিলাম ওই পাইপ ধরে। পাইপের লোড নেবার ক্ষমতার উপরে কেন জানি না আমার ভরসা হচ্ছিল না। নিচের দিকে তাকিয়ে দেখি একটা সেপটিক ট্যাঙ্ক। পড়লে সোজাসুজি যাকে সাধু ভাষায় বলা যায় বিষ্ঠা সমাধি। আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সটা ক্যালকুলেট করছিলাম। বৌদির তাড়া, পুল আপসটা জিমে গিয়েই করো না হয়, আমার একটু তাড়া আছে ভাই, একটু জরুরি দরকারে 3 তলার জানলাটা খোলা দরকার, সেটা করতে হবে তো। আমি তাকিয়ে দেখলাম আর মোটামুটি 6-7 ফুট দূরেই 3 তলার বেডরুমের জানলাটা। ওইটুকু যেতে সময় লাগলো 10 মিনিট। জানালার কার্নিশে বসে একটু রেস্ট নিচ্ছি। বৌদি বললেন, এবারে জানলাটা খুলতে তো হবে, তোমার পকেটে ছুরি টুরি বা কাঁচি আছে, কিংবা স্ক্রুড্রাইভার? আমি পকেট চেক করে মাথা নাড়ি। এত প্রস্তুতি নিয়ে আসা তো হয়নি। বৌদি বললেন, ঠিক আছে, আমি চাবির বাঞ্চটা ছুঁড়ে দিচ্ছি, তুমি তো ক্রিকেট ভালোই খেলো, ধরতে পারবে না? ক্রিকেট ভালো খেলি তাই বলে 3 তলার কার্নিশে বসে চাবির বাঞ্চ ক্যাচ ধরাটা একটু বেশি চাপ হয়ে গেল না? বৌদি ঠিক নিচটা এসে বললেন, এই নাও ছুঁড়ে দিচ্ছি, বলে চাবির গোছাটা ছুঁড়লেন। না ওনার থ্রোটা ভালো, আর আমি সেই মুহূর্তে স্পাইডারম্যানের মতো ক্ষমতার দরকার বোধ করলাম খানিকটা। চাবিটা আমার কাছে এসেও এলো না, আর আমি নিজেকে জানলার খাঁজ ধরে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করলাম। যাই হোক, এবারে সত্যিই জিমের কসরত ব্যবহার করতে হলো। ব্যাক এবং ট্রাইসেপসের গলদঘর্ম ব্যবহারের ফলে আবার যথাস্থানে কার্নিশের উপরে বসা গেল। বৌদি নিচ থেকে বলে যাচ্ছেন, কি ভাই, তুমি এই ক্রিকেট খেলো? সহজ একটা চাবির গোছাই তো,
ক্যাচটা ফেলে দিলে? যাই হোক, ক্যাচটাই ফেলেছি, দেহটা ফেললে বৌদি সমেত সেপটিক ট্যাঙ্কে। পরের অ্যাটেম্পটে অবশ্য চাবির গোছা হস্তগত করে ফেলেছি। চাবি দিয়ে চার দিতেই কাঠের পাল্লা খুলে গেল। ভেতরে স্লাইডিংটা তারপর খুলে বেডরুমের ভিতরে ঢুকে পড়ি। জানলা দিয়ে বৌদিকে ডাকলাম, বৌদি কি ফেলে গেছেন ভিতরে? এই তো আমি, সাড়া পেলাম পিছন থেকে। বৌদি ততক্ষণে দরজা খুলে নিজেও বেডরুমে চলে এসেছেন। আপনি, মানে বৌদি তাহলে আমাকে দিয়ে এই সব? আমার কেমন একটা অন্যরকম সন্দেহ হতে লাগছিল। সাবধান ইন্ডিয়াতে ঠিক এই সময় যা যা ঘটে সেইগুলোই মনে হচ্ছিল। ভাই, তোমাকে দিয়ে কষ্ট করালাম অনেকটা। আসলে আমি আর তোমার দাদা দিন দশেকের জন্য সিকিম যাচ্ছি, চোর টোর পাইপ বেয়ে উঠতে পারি কিনা দেখতেই। আমি বললাম, তা আমাকে কেন ওঠালেন, আমি কি? কথা শেষ না হতেই বৌদি বললেন, এই পাড়ায় তোমার মতো বডি আর ফিটনেস কার আছে বলো? থ্যাংক ইউ ভাই। পাছে নিজের কন্ট্রোল হারিয়ে কিছু ভুলভাল করে ফেলি, এই ভয়ে আমি এক দৌড়ে নিচে নেমে দরজা খুলে সোজা রাস্তায়। যা হোক, পরে ফিরে এসে বৌদি আমাকে পোলাও চিলি চিকেন ট্রিট দিয়েছিলেন।